এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, পারা যায় না। এখন ইসরায়েল টের পাচ্ছে। 108টা না 12টা মেশিন লাগিয়েছে সর্বোচ্চ প্রযুক্তির। শুধু পানি না, এ দাবানল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষধ স্প্রে, তাও পৃথিবীর সবচাইতে দামি স্প্রে যেটা, এটা ছিটাচ্ছে। কিন্তু এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? যত পানি দেয়, ঔষধ দেয়, আগুন তত বাড়তেছে। ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটা আজকে 12:30টার খবর। ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে। মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা অলরেডি বন্ধ। জেরুজালেমে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে। কত শিশুর কন্দন আমি শুনেছি। ওই ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চারা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের। কার? বলেন বলেন। ফিলিস্তিনের ওই বাচ্চাদের শরীরে রিয়াজের রক্ত না, চৌধুরীর রক্ত না, ওই বাচ্চাদের শরীরে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান নবীর রক্ত প্রবাহমান। এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো শেষ পর্যন্ত বলেছে, আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকে ওরা সব বলে দিয়েছে। পৃথিবীর মানুষেরা শুধু দেখেছিলাম আমরা, ওদের ওই কান্দা কন্দন গুলো দেখার পরে কিছুই করি নাই, কিছু বলি নাই। অনেকের সামর্থ্য ছিল কিন্তু তারা নিশ্চুপ ছিল। আল্লাহ পাক এবার নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য হাতে নিয়েছেন। আমার দাম দৃশ্য আজ 4-5 দিন দেখতে পাচ্ছি। ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না করে দম নেবে না। আল্লাহর এটা ওয়াদা আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর উপরে ওয়াজিব, এটা মুমিনদের হক। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আল্লাহ যারা তাকওয়াবান তাদেরকে পুলসিরাতের উপর থেকে বাঁচিয়ে দেব। আর যে মানুষগুলো পাপিষ্ঠ গুনাহগার, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত তৈরি করা। মানুষ যখন মিজানের এই পাল্লা যেটা বলা হয়, এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে। মাপ দেওয়ার পরে যখন বলবে পার হয়ে চলে যা, জান্নাতে যাবার আগেই এই পুলসিরাত 30,000 বছরের মতো একটা রাস্তা। তাও পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না, চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন। আবার ধার হীরার মতো। পাপিষ্ঠ মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। আর যারা মুমিন তাদের জন্য এটা হক, তাদের অধিকার আমার আল্লাহর উপরে এইটা যে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। এই জন্য তাকওয়া শব্দের পরে আপনি দেখবেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়ে জানাতে চাই, মুমিন যারা, এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক, আমার মুমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। হাক্কান দিয়েছেন আল্লাহ। এখানে আলেম আছে কিনা জানি না, আপনি শব্দটা কিন্তু এখানে পুরোপুরি মাসদার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপরে হক, এমনকি মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। শব্দ দুইটা বললাম না? আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায়, এবং মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। আমার উপরে যেমন হক সত্য, আমি আল্লাহর অধিকার যেমন আমার মুমিন বান্দাদেরকে আমি বাঁচাবো, আমার মুমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো।
আল্লাহ যেহেতু এটা হাতে নিয়েছে, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস, সামনে দেখবেন ইসরায়েল নামে এই অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই। আর কয়েকদিন যাক ওদের দাবানল কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই। যেভাবে আগুন আসতেছে আপনি দেখেছেন ভিডিওগুলো, পাগল হয়ে যাবেন। অথচ এত উন্নত মেশিন প্রযুক্তি পৃথিবীতে আর কারো কাছে নেই। 108টা 112টা সবগুলো একসাথে চালাচ্ছে, বিমান পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি আগুন জ্বেলে ভাবেন পানি দিয়ে, ঔষধ ছিটাবেন, স্প্রে দেবেন, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ওইটাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না, মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে, শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না, আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু হে আগুন কোনি হয়ে যাও বারদান ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না দিতেন ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, উনি আবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে, যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও না। এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি, সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না। এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতৃষ্ণ হয়ে যাও।